আসসালামু আলাইকুম। আমি এস জাহাঙ্গীর, চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ক্যান্সার কেয়ার গিভার ট্রেনিং প্রোগ্রাম সিসিটিপি এর একজন শিক্ষার্থী। উক্ত কোর্সে আমার রোল নাম্বার 012536। এই কোর্সে আমাদের মেন্টর হিসেবে ছিলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান স্যার এবং ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। উক্ত স্যারদ্বয় এই কোর্সের প্রতিটি বিষয় আমাদেরকে খুবই সাবলীল ভাষায় এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে বেশ কিছু নতুন নতুন তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, যার দ্বারা একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে কেয়ার গিভার হিসেবে আমাদের সহায়তা করতে খুবই সুবিধা হবে। এই জন্য আমি স্যারদ্বয়ের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশকে, যাদের মাধ্যমে এত সুন্দর একটি কোর্স আমরা করতে পারছি। আজকে আমি কিছু ক্যান্সার পেশেন্টের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমার রোগী নাম্বার 1, নাম মোহাম্মদ ফেরদৌসী বেগম, বয়স 62 বছর, ওজন 55 কেজি, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, পেশায় গৃহিণী। রোগিনী গ্রামে বসবাস করেন এবং আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা মোটামুটি সচ্ছল। রোগিনী গত 2024 সালের নভেম্বর মাস থেকে স্তন ক্যান্সারে অর্থাৎ ডাক্টাল সেল কার্সিনোমা অফ রাইট ব্রেস্ট উইথ বোনি মেটাস্টেসিস গ্রেড 2 এই ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে রোগিনী ঢাকার সিএমএইচ হাসপাতালের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন আছেন। রোগিনীর কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সম্পন্ন হয়েছে এবং উনি এখন বর্তমানে ফলো আপে আছেন। এই কেমোথেরাপি বা রেডিওথেরাপি পরবর্তী কিছু জটিলতায় রোগিনী ভুগছেন, বিশেষ করে মুখের মধ্যে ক্ষত হয়েছে এবং উনি খাওয়ার রুচি হারিয়ে ফেলেছেন। একজন ক্যান্সার কেয়ার গিভার শিক্ষার্থী হিসেবে আমি রোগিনীকে যে সকল পরামর্শ দিয়েছি, মুখের ক্ষতর জন্য নরম জাতীয় খাবার, বিশেষ করে যদি খুব বেশি কষ্ট হয় তাহলে খাবারটিকে ব্লেন্ডার করে খেতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু ফলমূল রাখতে হবে, বিশেষ করে টক জাতীয় ফলমূল। খাদ্য তালিকায় অবশ্যই ডিম, দুধ, কলা এবং যে কোনো দেশি ফল রাখতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই টমেটো, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি রাখতে হবে। প্রোটিনের জন্য ডিমের সাদা অংশ, চামড়া ছাড়া মুরগির মাংস, সামুদ্রিক মাছ, মটরশুঁটি খাওয়ার কথা বলেছি। রোগিনী প্রতিদিন সম্ভব হলে বিকেলে একটি গ্রিন টি খাবেন। পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দিয়েছি। প্রতিদিন সকালে 20 থেকে 30 মিনিট মুক্ত বাতাসে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার কথা বলা হয়েছে এবং সর্বোপরি ট্রিটমেন্ট যেন চলমান রাখে সেই জন্য রোগিনীকে কাউন্সেলিং করা হয়েছে। আমার দ্বিতীয় রোগী মোহাম্মদ মিলন, বয়স 35 বছর, ওজন 50 কেজি, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, পেশায় কৃষক। উনি গ্রামে বাস করেন এবং অর্থনৈতিকভাবে খুবই অসচ্ছল একজন ব্যক্তি। ওনার 2024 সালের নভেম্বরে ওনার মুখের ক্যান্সারে আক্রান্ত হন, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ওরাল ক্যাভিটি। 3টা সাইকেল কেমো নেওয়ার পরে ওনার শারীরিক জটিলতাগুলো বৃদ্ধি পায় এবং মুখের ক্ষতটি আরও বৃদ্ধি পায়, ব্যথা বৃদ্ধি পায়, যার কারণে রোগী আর ট্রিটমেন্ট কন্টিনিউ করতে চাচ্ছেন না। একজন ক্যান্সার কেয়ার গিভারের প্রশিক্ষণার্থী হিসেবে আমি রোগীকে প্রথমে বোঝানোর চেষ্টা করি যেন তারা ট্রিটমেন্টটি ছেড়ে না দেন এবং ট্রিটমেন্টটি চলমান রাখেন, যদিও তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল। উনি খেতে পাচ্ছিলেন না, যার কারণে তার খাবারগুলো নরম খাবার খাওয়ার পরামর্শ দিই এবং দিনের সর্বমোট খাবারগুলোকে 6 থেকে 8 ভাগে ভাগ করে ছোট ছোট অংশে ভাগ করে খাওয়ার জন্য বলা হয়েছে। রান্না করা নরম সবজি, বিশেষ করে পালং শাক, গাজর, মিষ্টি আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো খেতে বলি। প্রতিদিন কিছু ফল, বিশেষ করে নরম জাতীয় ফল যেমন কলা, আঙুরের বা আপেলের জুস খাওয়ার জন্য বলা হয়। রোগীকে অলিভ অয়েলের তেল বা অলিভ অয়েল খেতে বলা হয়। মুখের ক্ষতের জন্য আমরা রোগীকে মাউথ ওয়াশ জেল ব্যবহারের জন্য বলেছি এবং মুখের যে বাইরের ক্ষতটি আছে সেটি ক্ষতের ইনফেকশনটা পরিচ্ছন্নতা রাখার জন্য পভিডিন আয়োডিন সলিউশন দিয়ে পরিষ্কার করার জন্য পরামর্শ দিয়েছি। আমার তৃতীয় রোগী হাসিনা বেগম, বয়স 60 বছর, ওজন 72 কেজি, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, পেশায় একজন গৃহিণী। উনি একটি পৌরসভা শহরতলিতে বাস করেন।
2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে উনি রেকটাল ক্যান্সারে আক্রান্ত, অর্থাৎ এডিনোকার্সিনোমা অফ রেকটাম গ্রেড 2-তে আক্রান্ত। বর্তমানে ওনার কেমোথেরাপি শেষ হয়েছে, রেডিওথেরাপি চলমান। উনি আগের থেকে অনেকটা ভালো আছেন। একজন ক্যান্সার কেয়ার গিভারের প্রশিক্ষণার্থী হিসেবে রুগীকে আমি যে সকল পরামর্শগুলো দিয়েছি, বিশেষ করে তার মলদ্বারের হাইজিন বা পরিচ্ছন্নতা রক্ষা করার বিষয়ে, দিনের যে খাবারগুলো সহজপাচ্য খাওয়ার জন্য এবং খাবারটিকে 6 থেকে 8 বেলায় ছোট ছোট অংশে ভাগ করা, নরম খাবার দেওয়া, উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস, ব্রাউন রাইস, মটরশুঁটি এগুলো খাওয়ানো, প্রতিদিন কিছু ফল বা সবজি খেতে বলা। এগুলোতে প্রচুর ভিটামিন এবং খনিজ পদার্থ আছে, যেমন আপেল, কমলা, পেঁপে, গাজর, ব্রোকলি, কুমড়ো ইত্যাদি সবজি খেতে বলা হয়েছে। প্রচুর পরিমাণে পানি খেতে বলেছি। প্রোটিনের চাহিদা পূরণের জন্য চামড়া ছাড়া মুরগির মাংস, সামুদ্রিক মাছ, ডিম, সিমের বিচি ইত্যাদি খাওয়ার কথা বলা হয়েছে। মিষ্টি বা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার নিষেধ করেছি। লাল মাংস বা প্রক্রিয়াজাত খাবারগুলো তাকে নিষেধ করা হয়েছে এবং প্রতিদিন রুগী যেন একটু হাঁটাহাঁটি করে এবং নিয়মিত নামাজ পড়ার জন্য পরামর্শ দিয়েছি। এবং এই রোগিনীটি বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন আছেন। আমার চতুর্থ রোগী ইনসান আলী, বয়স 80, ওজন 62 কেজি, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, পেশায় কৃষক। ওনার আর্থসামাজিক অবস্থা মোটামুটি ভালো, মানে মধ্যম গোছের। উনি 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত, অর্থাৎ এডিনোকার্সিনোমা অফ প্রোস্টেট উইথ বোনি মেটাস্টেসিস। রুগী প্রথমে 2 সাইকেল কেমো নেওয়ার পরে ওনার শারীরিক জটিলতা বৃদ্ধি পেতে থাকে এবং উনি বর্তমানে তার ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেটি বাদ দিয়ে এখন গত 1 বছর ধরে হোমিওপ্যাথি